তার জবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে, যারা আপনাদেরকে ৫,০০০ টাকার বিনিময়ে কিনতে চায়। ৫,০০০ টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায়। গদি বাঁচানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয়। যদি সত্যি সত্যি লেবারের আতঙ্ক দূর করার স্কিম হতো তাহলে মুখ্যমন্ত্রী কথায় কথায় গিয়ে রাস্তায় বসে যান, দিল্লির পার্লামেন্ট হাউসের সামনে টোটাল মন্ত্রিসভাকে নিয়ে বসে যেতে পারতেন, বলতে পারতেন যে গোটা দেশে বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে, আমরা এখান থেকে উঠবো না। গোটা মন্ত্রিসভা পার্লামেন্টের সামনে এসে হাজির হয়েছি। দিদি গোটা বাংলাকে, গোটা দেশকে রাজনীতি শেখায়, আর বাঙালি শ্রমিকদের উপরে যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, তখন গদি বাঁচানোর জন্য ৫,০০০ টাকার স্কিম বের করে নিয়ে আসেন। তাই এই ধর্ণা মঞ্চের পক্ষ থেকে বলতে চাই যে ৫,০০০ টাকার স্কিম বের করেই বাঙালির মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশ থেকে বাঙালিদেরকে বের করা সম্ভব নয়। যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান, বাংলার কল্যাণ চান, বাঙালি পরিচয়ী শ্রমিকদের কল্যাণ চান, তাহলে অমিত শাহর বিরুদ্ধে লড়ুন, তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন। আপনার লড়াই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নয়, আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেইনস্টে নয়, আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেইনস্টে নয়। আপনার লড়াই যদি বাঙালিকে ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে। আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই। নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান, অমিত শাহর বেলায় আপনি চুপসে যান, আর হাকিকুল নওশাদের বেলায় আপনার হিম্মত, আপনার বুকের পাটা বাইরে চলে আসে। তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন। ওয়াকাফ আন্দোলনকারীদের উপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন। এখনো পর্যন্ত ৩৭৩টা এফআইআর করেছেন, ৭৫৪ জনকে জেলে ঢুকিয়েছেন। ২০ তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মুসলিম নেতৃত্ব তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহাদুরি প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু যখন শুভেন্দুর কথা আসে, যখন অমিত শাহর কথা আসে, যখন নরেন্দ্র মোদীর কথা আসে, তখন আপনার বুক ছোট হয়ে যায়, তখন আপনার হিম্মত ছোট হয়ে যায়। মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয়, আমাদের। ফলে আগামীতে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। বিকল্প আমরাই, অন্য কেউ বিকল্প নয়। বিকল্প কারা? আমরা। বাংলাকে বাঁচাতে চান? বাংলার পরিযায়ী শ্রমিকদের মুখে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটাকে দূর করতে চান? বাঙালিকে বাঁচাতে চান? যদি সত্যি সত্যি বাঙালিকে বাঁচাতে চান, আগামীতে তার জবাব দেওয়ার জন্য তৈরি হন। ধন্যবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ।